জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছিলেন। তারা গিয়েছিলেন তাদের যে দাবি সেই দাবিটা তুলে ধরতে। আমি একটু কথা বলে নেবো স্যার, এই যে আবারও আপনারা পথে নেমেছেন এবং আপনাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে প্রতিশ্রুতি দিলেন এবং সেই প্রতিশ্রুতির পর আবার সাগর দত্ত মেডিকেল কলেজে নিরাপত্তার একটা প্রসঙ্গ উঠে এলো। তাহলে যাদের স্থান অর্থাৎ ডাক্তারদের স্থান ভগবানের একদম পরেই রয়েছে, তাদের কি রাজ্য সরকার কি একবার প্রতারিত করছেন? দেখুন, আমরা কোনো ভগবান নই। প্রথম কথা, আমাদের আন্দোলন যেমন অভয়ের ন্যায় বিচার, ঠিক তেমনি আর একটাও অভয় যাতে না হয় সেই জন্য, এবং তার ক্ষেত্রে থেকেই কিন্তু এই 10 দফা দাবি এসেছে এবং আমরা সেই দাবিতে আবার কর্মবিরতিতে ফিরতে বাধ্য হয়েছিলাম। এবং কি দেখানো হচ্ছে, আমাদের আন্দোলনকে এতটাই তারা ভয় পাচ্ছেন যে আমাদের গণশত্রু প্রমাণ করতে চাইছেন। আমরা এটাই আজকে প্রমাণ করব যে ডাক্তার রোগী আসলে সবাই এক পক্ষ। যারা আমাদের সদিচ্ছা দেখাচ্ছেন না, যারা এই গোটাটা করছেন না, তারা আসলে উল্টো পক্ষ। এবং আমরা হুঁশিয়ারি দিতে চাই আজকে রাজপথে নেমে যে আমরা ন্যায় বিচারের প্রশ্নে আমরা কিন্তু অবিচল। কি মনে করেন শুধুমাত্র আপনাদের কর্মবিরতি হলেই তবেই কি রাজ্য সরকারে হুঁশ ফেরে? দেখুন, আমরা জুনিয়র ডাক্তার, আমাদের কাছে প্রাথমিকভাবে আমাদের আন্দোলনের ফর্ম কর্মবিরতি ছাড়া আমরা কিছু ভাবতে পারিনি, কিন্তু আমরা এটাও বলছি যে কর্মবিরতি ছাড়াও নানা ফর্ম কিন্তু আমরা অলরেডি ভেবেছি। সেই সংক্রান্ত যে ঘোষণা আমরা কিন্তু ধর্মতলায় পৌঁছে করব। আপনারা বারবার দাবি তুলছেন, শুনানির ডেট হচ্ছে সুপ্রিম কোর্টে। কি মনে হচ্ছে সমস্ত বিষয় নিয়ে তাদের যে এত যে আন্দোলন, আপনাদের সমস্ত বিষয় কি এই ডাক্তাররাই প্রতারিত হচ্ছে সমস্ত জায়গায়? তারা কি ধোঁকা খাচ্ছে? পুজোর মুখে কি ভাবছেন? দেখুন, শুধু ডাক্তাররা নয়, আজকে আন্দোলন নাগরিক আন্দোলন। যদি কেউ প্রতারিত হয়ে থাকে তাহলে সেটা শুধু ডাক্তার নয়, প্রত্যেকটা মানুষের তো একটা আশা থাকে, প্রত্যেকটা মানুষের একটা আশার জায়গা থাকে যে একটা সুস্পষ্ট বিচার হবে। তার দিকে আমরা কোনো পথ কিন্তু এখনও দেখতে পাচ্ছি না। একদমই প্রতারিত হওয়া নয়, প্রত্যেকেই সুস্পষ্ট বিচার চান এবং সেই বিচারের দাবিতেই আজকে কিন্তু আবার পথে নেমেছেন এবং সেই ছবিটা আপনারা কার্যত দেখতে পাচ্ছেন। ক্যামেরায় অনিকেতের সঙ্গে মৌমিতার রিপোর্ট, দুরন্ত বার্তা, কলকাতা।